হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার। আজকে সকালবেলাতে আমি সমস্ত কিছু কাজ করে নিয়েছি, দেন এখন আমি রান্না করতে যাব। তো তার আগে আমি ছেলেকে স্নান করিয়ে নিলাম। এখন বাজে প্রায় 11:15 মতো। এখন যদি আমি স্নান না করাই তাহলে কিন্তু রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, আর তারপরে ছেলেকে এসে স্নান করাতেও অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জন্য যাওয়ার আগে ওকে স্নান করিয়ে দিয়ে যাচ্ছি। স্নান করানো হয়ে গেছে, তারপর তোমার এখন জামা কাপড়গুলো সব পরিয়ে নিচ্ছি। আর ও জানো তো চারিদিকে মানে ছোটাছুটি করছিল বলে প্রচুর ঘেমে গিয়েছিল। তো সেই জন্য ভাবলাম যে আগে চানটা করিয়েই নিই, তারপর ওকে রেডি করে দিয়ে তারপর আমি নিশ্চিন্ত হয়ে রান্না করতে পারবো। কারণ এই ছোটো দিনের বেলাতে জানো তো এত সময়ের মধ্যে মানে টাইম মেনটেন করে একদমই কাজ করা পসিবল হয় না, অনেকটা লেট হয়ে যায়। আর কাজের প্রথম থেকেই যদি লেট হতে থাকে তাহলে কিন্তু পরের দিকেও অনেকটা লেট হয়ে যায়। তো সেই জন্য কি হয়, টাইম মেনটেন করে কাজ করাটা কিন্তু খুব জরুরি। টাইমের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। সেই জন্য ওকে স্নানটা আগে যদি করিয়ে নিই তাহলে আমার ওইদিকে অনেকটাই নিশ্চিন্ত মনে কাজটা করতে পারবো। সেই জন্য ওকে চানটা করিয়ে নিলাম, আর না হলে কিন্তু অনেকটাই চান করতে দেরি হয়ে যাবে। আর জানো তো ছোটো বাচ্চাদের 12টার আগে চান করানোটা খুবই দরকার। মানে এটা কিন্তু বলে সবাই। তো 12টার পরে নাকি চান করালে অনেকটাই মানে ঠান্ডা লেগে যায় বা এরকম কিছু একটা নিশ্চয়ই সায়েন্টিফিক কোনো কারণ আছে। সেই কারণের জন্য কিন্তু বলা হয় যে 12টার আগে বাচ্চাদের স্নান করানো উচিত। তো আমি সবসময় এটা মেনটেন করে থাকি। আমার যখন মেয়েটাও হয়েছিল ছোট তখনও কিন্তু আমি 12টার আগে ওকে স্নান করিয়ে দিতাম। মোটামুটি 11:30 এমনি বাজার ঠিক স্নানটা করিয়ে দিই। তারপর ওদিকে ওকে রেডি করিয়ে দিয়ে নিচে এলাম। এবার নিশ্চিন্ত হয়ে আমিও মোটামুটি টিফিনটা করে নিয়েছি। এরপর আমি রান্না করব। তো আজকে রান্না করব রসুন দিয়ে লাল শাক ভাজা করব, আর তিলে পেঁয়াজে করব, আর তোমার ডিমের কারি করব। তো এই কটা রান্না আছে, কিন্তু কি বলো তো ছোটো দিনের বেলা তো এত সময়ের মধ্যে একদমই করা যায় না। একটু কিছু করতে যাব তো টাইম একদম হু হু করে বেড়ে যাবে। এত মানে দিনটা ছোট হয়ে গেছে, সময়ের মধ্যে সমস্ত কিছু কাজ করা পসিবল হয় না। আর একে তো আমার ছোট বাচ্চা আছে, সকালবেলা ওর পিছনেই অনেকটা টাইম দিতে হয়, যার জন্য অনেকটাই লেট হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই। আর এদিকে আমার একটাই সুবিধে যে বাবা আজ লাল শাকগুলো একদম কেটে রেখেছে। তো বাবা একটু বড় বড় করেই কেটেছে। শাকটা তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু ডাঁটাগুলো একটুখানি সিদ্ধ হতে টাইম লাগবে। তাই জন্য আমি ওদিকে একটুখানি বসিয়ে দিলাম শাকটা, নুন টুন দিয়ে দিলাম। তারপর তোমার ঢাকা দিয়ে একটু রেখে দেবো, জানো তো, না হলে সিদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাবে। আর ঢাকা দিলে খুব সহজেই হয়ে যায়। তো ওই জন্য ঢাকা দিয়ে একটু বসিয়ে রাখলাম। আর তারপর তোমার একটুখানি আবার দেখি নেই যে সেদ্ধ টেদ্ধ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। তাই ঢাকা দিয়ে বসিয়ে আর একটুক্ষণ পরে আমি প্রায় 10 মিনিট পর আমি আরেকবার ঢাকা খুলে দেখলাম যে ডাঁটাগুলো হালকা হালকা এখনও সেদ্ধ হতে বাকি আছে। তাই জন্য আবার ওটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফ্লেমটা লো করে দিলাম, কারণ কি বলো তো, আমি এদিকে শাকটা হতে থাকুক, সময় তো নষ্ট করা যাবে না একদমই। তো সেই জন্য ওইদিকে আমি করে নিচ্ছি পেঁয়াজ টেয়াজ টমেটো, বাকি সব রান্নাগুলো করব, তো তার জন্য অনেকটাই পেঁয়াজ লাগবে। তিলে পেঁয়াজে করব, সেই জন্য অনেকটাই পেঁয়াজ লাগবে। সেই জন্য পেঁয়াজগুলো টমেটোগুলো যতটা সম্ভব হচ্ছে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। ওদিকে ততক্ষণে শাকটা হতে থাকুক, ডাঁটাগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগবে না, ততক্ষণে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে যাবে। ওই জন্য আমি একটু এইভাবেই কাজ করি, যাতে সময়টা যাতে না নষ্ট হয়। কারণ তোমাদের সাথে গল্প করতে আসি আমি প্রত্যেকদিন লাইভে, কাজ যদি না কমপ্লিট করতে পারি তাহলে তো তোমাদের সাথে গল্পই করতে পারবো না, তাই না? সেই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিই, তাও যতটা সম্ভব হয়। ওদিকে করতে করতে কিন্তু আমার তখনও একটু বাকি ছিল বলে আবার আমি বসিয়ে দিলাম। দেন তারপরে সমস্ত কিছু এই যে টমেটোগুলো ছিল সেগুলো আমি এখন কাটাকাটি করে নিচ্ছি। দেন তারপরে আমি ওদিকে শাকটা হয়ে গেলে শাকটা নামিয়ে দেব। আর এদিকে কাজ হতে থাকুক। তোমাদেরকে তো আজকে বলতে ভুলেই গেছি, আজকে হচ্ছে তোমাদের সকালবেলাতে আজকে সবাই মহালয়া দেখেছো? আজকে শুভ মহালয়া, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো সামনেই পুজো চলে আসছে, সবাই পুজোর আনন্দও করবে। আর মহালয়া দেখতে
এলেই কিন্তু মনটা একদম আনন্দে ভরে যায়, কারণ সামনেই দুর্গাপূজা, মহালয়ার এক সপ্তাহ পরেই তো দুর্গাপূজা শুরু হয়ে যায়। তো সপ্তমী শুরু হয়ে যায়। তো মহালয়া কিন্তু একটা দুর্গাপূজার একটা খুব বড় একটা পার্ট। মহালয়া এলে, যখন আমরা ছোটো ছিলাম জানো তো, তখন কিন্তু মহালয়া দেখার জন্য একদম অধীর আগ্রহে থাকতাম। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাকটাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি অন্য কিছু বসাবো, ডিমের কারিটা আগে করে নেবো, দেন তারপরে একদম লাস্টে তোমার তিলটা করব। তো এখন ওই জন্য ডিমের কারিটা বসাবো বলে আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম, আর ওদিকে তেলটাও দিয়ে দিলাম। তেলটা গরম হতে ফোড়নটা দিয়ে দিলাম। এবার ডিমের কারিটা করব। তোমরা সকলেই জানো ডিমের কারি কীভাবে করতে হয়, তো সেই জন্য আমি আর বলছি না কিভাবে করতে হয়, সেটা তোমরা দেখতেই পাবে ব্লগে। তো যাই হোক, যেটা বলছিলাম, তোমাদের সাথে গল্প করছিলাম। তো মহালয়া আগে ছোটোবেলাতে জানো তো খুব দেখতাম, কারণ কি বলো তো, একবারই হতো মহালয়া, যেটা একদম ভোরবেলাতে 5টার সময় ঘুম থেকে উঠে পড়তাম জানো। বাবা সকালবেলাতে যখন রেডিও চালাতো 4টে থেকে 5টা অবধি রেডিওতে মহালয়া বাবা শুনে নিত, দেন তারপরে আমাদেরকে বাবা উঠিয়ে দিত, দেন আমরা টিভির সামনে বসে পড়তাম। ছোটোবেলার মহালয়াটা একটা অন্যরকম ছিল। আর এখন কি হয় বলো তো, এখন যত দিন যাচ্ছে তত সব কিছু নতুনভাবে হচ্ছে। আর সেইভাবে মানে ছোটোবেলার সেই ধর যে মহালয়ার একটা যে ব্যাপার ছিল, সেটা এখন আর হয়ই না। নানা রকম গল্প টল্প থাকে, এইসবগুলো আর মানে সেইভাবে ইন্টারেস্ট জাগায় না। আর তারপরে একটা বড় বিষয় হচ্ছে, মহালয়া ছোটোবেলায় যখন দেখতাম তখন শুধু সেই দিনটাই হতো, আর সেই টাইমটুকুই হতো। এখন আর সেই টাইমটুকুও হয় না। এখন প্রত্যেকটা অ্যাপ বেরিয়ে গেছে, প্রত্যেকটা অ্যাপে সবসময় তুমি যে কোনো টাইম দেখতে পাবে, সেই কারণে ইন্টারেস্টটাও কমে গেছে এখন। তবে হ্যাঁ, বীরেন্দ্রকৃষ্ণ ভারতীর ওই চণ্ডীপাঠটা না শুনলে কিন্তু সত্যি মহালয়া বলে মনেই হয় না। ওই চণ্ডীপাঠটা শুনলেই কিন্তু মনে হয় যে হ্যাঁ, চলে এসেছে দুর্গাপুজো। ওই চণ্ডীপাঠটা এমনই একটা মানে মোহ আছে, এমনই একটা মাধুর্য আছে, যে ওটাতে একদম মুগ্ধ হয়ে যায় প্রত্যেকটা বাঙালি। তো যাই হোক, ওই কণ্ঠস্বরটা সত্যি কখনোই মানুষের ভোলার নয়। বছরের পর বছর ধরে এইটাই চলে আসছে। তো এই জিনিসটা শুনলে একদম মনটা পুরো ভরে যায় আনন্দে। তো যাই হোক, আজকে তো আবার তর্পণের শেষ, তো প্রচুর সবাই তর্পণ করতে যাবে বাইরে। গঙ্গার ঘাটে প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমবে। ছোটোবেলায় দেখতাম বাবাও সকাল সকাল বেরিয়ে পড়তো। প্রচুর আমাদের গ্রামের বাড়ি, মানে আমার বাপের বাড়ি যেখানে, সেখানে গ্রামের বাড়িতে পাশেই একটা পুকুর আছে। তো তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। তো সেই পুকুরে বাবা সকালবেলাতেই চলে যেত তর্পণ করতে, আর বাবার সাথে প্রচুর লোকজন থাকতো, বাবা করিয়ে দিত। অ্যাকচুয়ালি বাবা তো জানে ওইসব করতে, তো সেই জন্য বাবার কাছে সবাই আসতো, আর সেই দিনে প্রচুর ভিড় হতো। তো ছোটোর থেকে এইসব দেখে অভ্যস্ত আর কি। তো এগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের পরের জেনারেশান, যেমন আমার মেয়েরা, এরা কিন্তু কিছুই জানে না এগুলো। তো আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি, আর সব কিছু দেখেই খুব ভালো লাগে, আর নস্টালজিক লাগে, ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে তোমার ডিমের কারিটাও হয়ে গেছে, আর তিলটাও হয়ে গেছে। যাই হোক, আর তারপরে তোমার এবার একটুখানি পরিষ্কারটা করে নেব, না হলে তো ধরো পরিষ্কার না করলে তো আবার সেটা ভালো লাগে না। আমার কোনো কাজ ফেলে রেখে একদম ভালো লাগে না ফেলে রাখতে। তো ওই জন্য চটপট করে এইদিকে তোমার গুছিয়ে নিচ্ছি, বাগিয়ে নিচ্ছি। এদিকে তোমার গ্যাসটাও মুছে নিলাম, আর ওইদিকে বাসনগুলো ভিজিয়ে রেখেছি, ধুয়েও নিয়েছি। তো এদিকে মোছা হয়ে গেলেই ধুয়ে তারপরে তোমার রেখে দেব। তো এখন যেহেতু এতটাও মানে গরমটা থাকে না, সেজন্য গ্যাসটা মুছে নিতে পারি। নয়তো গরম থাকলে তো মোছা যাবে না, খুব একটা গরম নেই বলেই মুছতে পারি। তো ওদিকে বাসনগুলো ধুতেই অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো, তাই জন্য সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলাতে এই যে বসে পড়েছি আমরা মোমো খেতে। বাবা আজকে মোমো এনেছে, তো সেই জন্য আজকে মোমো খেয়ে নিচ্ছি একটু। আর সন্ধ্যাবেলাতে অনেক দিন পর বাবা মোমোটা নিয়ে এসেছে। তো এখন প্রায়ই এদিকটাই বসেই না বললেই চলে, সেজন্য বাবা একটু
বাইরে দূরে গিয়েছিল, তারপর মোমোটা নিয়ে এসেছে। তো চলো আমরা মোমোটা খেয়ে নিই, আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে কিন্তু জানিও আমাকে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। চলো টাটা, বাই বাই সবাইকে।